ভৈরব থেকে নরসিংদী হয়ে ঢাকা কমিউটার ট্রেন যেটা চালু হয়েছে সেটার উদ্বোধন করার জন্য, এবং আজকে আরও একটা ট্রেন কমিউটার ট্রেন মানে হচ্ছে যে ট্রেনে বসার ব্যবস্থাটা হচ্ছে মেট্রো রেলের মতো। আরেকটা ট্রেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা, এটা চালু হবে, আমাদের সচিব মহোদয় এটা করবেন। এর আগেও আমরা 16ই ডিসেম্বর গত বিজয় দিবসের প্রাক্কালে আমরা জয়দেবপুর ঢাকা একটা কমিউটার ট্রেন চালু করেছি। আমরা অধ্যাপক প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আমরা ঢাকা এবং বড় শহরের বাইরে নজর দিয়েছি। ঢাকা এবং বাইরের মানুষের যে প্রয়োজন সেটা বুঝতে চেষ্টা করতেছি এবং সেটা মেটানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা জানেন যে গত পরশু আমি এবং আমার সহকর্মীবৃন্দ আমরা যে চট্টগ্রাম থেকে সন্দ্বীপ একটা ফেরি সার্ভিস উদ্বোধন করেছে। তো এখন উপদেষ্টারা শুধু যে ওখানে কিন্তু সব উপদেষ্টা উদ্বোধনের জন্য যান নাই, উদ্বোধনের জন্য গেছেন নৌপরিবহন উপদেষ্টা, উনি ঘাট উদ্বোধনের জন্য, আর আমি গেছিলাম সেখানে বিআরটিসি বাস সার্ভিস উদ্বোধন করার জন্য। বাকি যে উপদেষ্টা এবং সহকারী বৃন্দ গেছিলেন তারা সেখানে গেছিলেন যে এলাকা দেখার জন্য, যেমন পানি সম্পদ উপদেষ্টা এবং এনভায়রনমেন্ট উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সেখানে বেড়িবাঁধগুলো দেখছেন, সেখানে এনভায়রনমেন্টগুলো দেখছেন, তারপরে স্বাস্থ্যের বিশেষ সহকারী হাসপাতাল দেখেছেন, প্রাইমারি শিক্ষার উপদেষ্টা উনি প্রাইমারি শিক্ষার বিষয়গুলো দেখেছেন। তো এই জন্য এখন আমরা প্রফেসর ইউনূস আমাদেরকে নির্দেশ দিয়েছেন উপদেষ্টাদের যে ঢাকার বাইরে উন্নয়নকে পৌঁছাতে হবে, এবং আমাদের উন্নয়ন হবে নাম ফলকবিহীন উন্নয়ন, যে কোনো নাম প্রচার কারো নাম ফলকে থাকবে না। আমরা যে ঘাট উন্মোচন করেছি, ঘাট যে উদ্বোধন করেছি সেখানে কারো কোনো নাম নাই, শুধুমাত্র সময়টি উল্লেখ আছে। তো ওই জন্য আমরা একটা নাম ফলকবিহীন উন্নয়নের যুগ আমরা সূচনা করতে চাই। আরেকটা জিনিস আপনাদেরকে জানাতে চাই যে রেলওয়ে একটা লোকসানি প্রতিষ্ঠান, এখানে প্রতি 1 টাকা রোজগার করার জন্য আড়াই টাকার মতো খরচ হয়। তো এইটার দুটা কারণ আছে। একটা কারণ হচ্ছে যে রেলওয়ের দুর্নীতি, রেলওয়ের যে অপচয় সেটা যায়, এবং আমরা সেটা যাতে কমে, দুর্নীতি যাতে কমে এবং অপচয় যাতে বন্ধ হয় সেই জন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি। এই অবস্থার আরেকটা কারণ হচ্ছে যে বিনা টিকিটে অনেক যাত্রী রেলওয়ে সেবা, আপনি জানেন রেলওয়ের সেবার মূল্য তুলনামূলকভাবে অনেক কম। এত সত্ত্বেও কিছু কিছু এলাকার যাত্রীরা আছেন যারা ভাড়া দেন না, ফলে কিন্তু এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু রেলওয়ে সার্ভিস বন্ধ হয়ে যাবে। তো ওই জন্য আপনারা যেখানে দেখবেন যে কেউ ভাড়া দিচ্ছেন না, আমাদেরকে নজরে আনবেন, এবং যারা সামাজিকভাবে নরসিংদীর মানুষ, ভৈরবের মানুষ, আপনারা উদ্বোধন করবেন যাতে মানুষ টিকিট কেটে ভাড়া দিয়ে চলাচল করে। না হলে কিন্তু এই যদি রেলের লোকসান আরও বাড়ে তাহলে এটাকে মোকাবেলা করার জন্য আমাদের রেলের সেবা কমানো ছাড়া কোনো বিকল্প থাকবে না। এখন আপনাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে সবাই স্টপেজ চায়, নিজের বাড়ির কাছে স্টপেজ চায়। আমি জানি যে সেটা সুবিধা হবে, কিন্তু তাহলে তো আর আন্তনগর হলো না। এবং তাহলে তো আপনারা চিন্তা করতে হবে যে একটা স্টপেজে যে 5-10 মিনিট করে লাগে, তাহলে যদি 5টা অতিরিক্ত স্টপেজ দিই কিংবা 6টা অতিরিক্ত স্টপেজ দিই তাহলে তো 1 ঘন্টা দেরি হয়ে যাবে। তখন তো আবার যারা যাবেন তখন তারা বিরক্ত বোধ করবেন। তো ওই জন্য আমরা একটা মিশ্রণ করবো, যে সেটা হচ্ছে যে আন্তনগর ট্রেনের স্টপেজ সংখ্যা কম থাকবে, কিন্তু লোকাল ট্রেনের সংখ্যা স্টপেজ বেশি থাকবে, এবং এই যে কমিউটার ট্রেনের স্টপেজ সংখ্যা বেশি থাকবে। আমাদের কিন্তু রেলওয়ের এই যেটা বললাম যে লোকসানি প্রতিষ্ঠান হওয়ার কারণে রেলের যে লোকোমোটিভ নাই, মানে ইঞ্জিনের স্বল্পতা আছে, তারপরে কোচের স্বল্পতা আছে। এখন কোচ যেগুলো পুরনো সেগুলোকে দিয়ে আমরা চালাচ্ছি। তো আমরা কোচ সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি, এবং লোকোমোটিভ
সংগ্রহ করার জন্য চেষ্টা চালাচ্ছি। আপনারা জানেন যে আজকেই প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটি বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধি দল গণচীনে যাবে। তো সেখানেও আমরা এই যে রেলের যে কোচ সংকট এবং রেলের যে লোকোমোটিভ সংকট এগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, দুর্নীতির ব্যাপারে বললাম যে এই যে আমার রেল সচিব আছেন এখানে এবং রেলের মহাপরিচালক আছেন, তাদেরকে সুনির্দিষ্ট টার্গেট দিয়ে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে আমরা তাদেরকে ইয়েতে মনিটর করব যে 1 টাকা উপার্জন করতে ওনাদের কত টাকা খরচ হয়, এবং এইটা যে 2-এর নিচে অবিলম্বে 2-এর নিচে আনতে হবে, এটা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং এটা কমপ্লাই করতে হলে বাধ্য হয়ে তাদেরকে দুর্নীতি কমাতে হবে এবং অপচয় কমাতে হবে। আচ্ছা, অনলাইন টিকিটের ব্যাপারে যেসব অনিয়ম ছিল আমরা অনেকটাই প্লাগ করার চেষ্টা করছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ঈদের মতো সময়ে চাহিদা অনেক বেড়ে যায়, মানে ট্রেনের যাত্রী যেদের সিটের চাহিদা 4-5 গুণ বেড়ে যায়, 4-5-6 গুণ। তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি ট্রেনের সংখ্যা বাড়াতে না পারি, আমরা যদি ট্রেনের ফ্রিকোয়েন্সি বাড়াতে না পারি, তাহলে তো এই যে বললাম যে 6 জনের মধ্যে 1 জন পাবেন। আপনি যে টিকিট পাচ্ছেন না, এটার মূল কারণ হচ্ছে এটা যে আমাদের ট্রেনের সংখ্যা কম, আসন সংখ্যা কম, সেজন্য। তো আমরা এইটা বাড়ানোর চেষ্টা করি। এটা কিন্তু এভাবে শুধুমাত্র যে অনলাইনের সমস্যা না, অনলাইনের সমস্যা অনেকাংশেই আমরা সমাধান করছি, কিন্তু এই যেটা বললাম এখন যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে যে এই যে একটা হঠাৎ করে যে একটা চাহিদা বেড়ে গেল, 4-5-6 গুণ বেড়ে গেল, তো সেইটাকে মিট করার জন্য আমাদের নাই, কোচ নাই, আমাদের লোকোমোটিভ নাই। তো এইগুলো আমরা সংগ্রহ করলে তখন আপনি দেখবেন যে ধীরে ধীরে এই পরিস্থিতিটা সংশোধন হয়ে আসবে। এছাড়াও যদি আপনারা এরপরেও যদি দেখেন যে রেলের কোনো কর্মকর্তা এটার সঙ্গে জড়িত, অনলাইনের জালিয়াতির সঙ্গে জড়িত, আমাদেরকে জানাবেন, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব, এবং এখন আমরা অলরেডি কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।